করবেন না। তাই এই চলিত লীলায় আমার ভাষা জ্ঞানে আমার অভিনেতা অভিনেত্রী প্লেয়ারদের মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা সকলেই যারা আপনাদের মেয়ের বয়সী তাদেরকে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যারা বাবার বয়সী তাদেরকেও সুকমল দৃষ্টিতে দেখবেন। সুপ্রিয় ভক্তমণ্ডলী, তাই অন্তরাজপুরীর সাংরাজ এই সাংরাজ প্রাণ গোবিন্দকে পাওয়ার জন্য বেকুল হয়ে পড়েছেন। তাই গোবিন্দকে হয়তো ডাকার মতো ডাকতে পারেননি গোবিন্দ, তাই তাকে দর্শনও দেন নাই। তাই তিনি ঘোষণা দিয়েছেন তার রাজপ্রাসাদে, আমি এত কষ্ট করে ভগবানের দর্শন পেলাম না, এত বড় ধ্যান করলাম, তাকে কোনো কৃষ্ণ ভক্ত আমি থাকতে দেব না। তাই হয়তো অন্তরাজপুরের সাম্রাজ রাজ্যে প্রসাদ ত্যাগ করে রাজ্যের বাইরে ঘোরাঘোরা করছে, আর দেখছেন কোথাও কৃষ্ণ নাম হচ্ছে নাকি, তাও কি কৃষ্ণ নাম নিতে দেবে না বলে অন্তরাজপুরের সাম্রাজ রাজা প্রসাদ থেকে বেরিয়ে ছুটে চলেছে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে এবারে হরি হরি বলে। আমি অনেক দিন ধরে যেতেই ভগবানকে পাওয়ার জন্য তপস্যায় মগ্ন হয়েছি। কেন আমি ওই ভগবানের দর্শন পেলাম না, তাই তো আমি প্রতিজ্ঞা করেছি আমার রাজপ্রাসাদে আমার রাজ্যে কেউ কৃষ্ণ গান গাইতে পারবে না, কৃষ্ণের কোনো কীর্তন করতে পারবে না। যদি কোনোদিন আমার সামনে পড়ে থাকে তাহলে আমি যতদিনে রয়েছি গেছে কাউকে কৃষ্ণ নামে নিতে দেব না বলে আমার এই রাজপ্রাসাদে আমি ঘোষণা দিয়েছি। তাই আমার চিঠি পেয়েছে, আর বিলম্ব নয়, আমি এখন স্থানে প্রত্যাবর্তন করে ফিরে যাবো আমার রাজপ্রাসাদেই। দেখি আমার মহারানী করছি রাজপ্রাসাদে গিয়ে। এদিকে যখন তিনি 12 বৎসর ভগবানের তপস্যা